আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مدينة 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 ہے پیارا مدینہ 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 ہے پیارا مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہی تاجدار مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہی تاجدار مدینہ جو بغل زمزم کے پانی سے دولو سنیں گے نہ کیوں تم ادب سے تو بولو جو بغل زمزم کے پانی سے دولو سنیں گے نہ کیوں تم ادب سے تو بولو میں مجرم وہاں
मुझे साथ लेना, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कोई नबी है जरा तू सबल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। कोई नबी है जरा तू सबल जा, यही आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीन है कदम राके चलना, हरम की ज़मीन है कदम राके चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सय्यदना शफी। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، آمنوا كما آمن الناس. قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي। प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় অত্র মাদ্রাসার আসাতেজে কেরাম সহ সম্মানীয় কমিটি সাহেবান গণেরা, খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। রহমতের মাস, বরকতের মাস, আরবি মাসের রজব মাস, যে মাসে আল্লাহ
আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক রাতের কিছু অংশে আমাদের নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ পাক সয়র করিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওর পরে হয়েছে নবী পাকের উরুজ, উরুজ থেকে নির্গিত হয়েছে মেরাজ, হুজুরের উড়ন্ত গমন, উপরে ওঠা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বড়ই গাছের বর্ডার, কুল গাছে সীমানা, ওটা অতিক্রম করার কারোর ক্ষমতা নয়। আল্লাহর সৃষ্টির মধ্যে একজন অতিক্রম করেছেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস এটা আল্লাহ পাক বসিয়েছেন। কিছু হলো নিয়ে একটু বাড়িতে যান, এত ভালোবাসা এত মহাব্বত নিয়ে আমাদের মাদ্রাসার মাহফিলে এলেন, আল্লাহ বসিয়েছেন। শুধু এসে ঘুরে চলে গেলে হয় না। এত কষ্ট করে ঠান্ডায় বসে আছেন কেঁপে কেঁপে, ঠান্ডাটাও কিন্তু কম না। এবছর আল্লাহর হুকুম ঠান্ডা একটু বেশি পড়ছে, এত ঠান্ডা আমাদের এলাকায় পড়ে না। আমার জ্ঞান আমি পাইনি, আমার মুরব্বীদের বয়স আরো বেশি, তাহলে একটু জানেন কি হয়েছে না হয়েছে। তো আমার জ্ঞানে আমি এসব এলাকায় এত ঠান্ডা না। ফজরের সময় এক একদিন এমনও গিয়েছে 8 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াস ফজরের সময়। এত ঠান্ডা আমাদের এলাকায় মানে আগে পড়ে না। আল্লাহর হুকুম ঠান্ডাটা এবারে কম না, সব উপেক্ষা করে চলে এসেছেন। কেন? আল্লাহ রাসূলের ভালোবাসায় মাদ্রাসার প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে আমাদের এলাকার এই মাদ্রাসাটা আল্লাহ করালেন। সব ভালোবাসা নিয়ে বসে আছে, না গেলে মাদ্রাসার মাহফিল কোন ফাঁকা ফাঁকা লাগে। যাই একটু ঠান্ডা হলো মাদ্রাসার মাহফিলে গিয়ে বসি। যদি ওখানে গিয়ে বসতে পেরেছি আল্লাহ রাসূল খুশ হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। এত সম্মান, এত ইজ্জত, এত দরজাকে আল্লাহ আপনার আমার আলা বানিয়ে দিলেন। কুরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসমকে আগে খেয়ে নিলেন। والتين والزيتون وأولي القسم وأولي القسم আল্লাহ পাক কসম খেলেন তিন ফলের কসম, আর ওয়াজাইতুন জাইতুনের কসম, আর কতুর সিনিন তুর পাহাড়ের কসম। যে পাহাড়ে আল্লাহ একটা আসমানি কিতাবকে নাজিল করেছিলেন। কিতাবের নাম তাওরাত, নবীর নাম হযরতে মুসা আলাইহিস সালাম। আসমানি কিতাব কটা? আসমানি কিতাব মোট হলো 104টা, শুধু 4টে না। 100টা হলো সাহিফা, 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জব্বর আর কুরআন শরীফ, যেটা আমাদের মাদ্রাসা ছাত্রদের তালিম দেওয়া হচ্ছে। হিফজ বিভাগ এখানে গোটা পৃথিবীতে বর্তমান কম বেশি 7 কোটি খালি হাফেজ আছে। আর একটু জোরে বলা গেল না? মাঝে মধ্যে দেখছেন না কিছু কিছু নেটে এখানে তর্কাচ্ছে, ওখানে তর্কাচ্ছে, ওখানে ছটকাচ্ছে। কোরআন শরীফ মুছে দেবো, কোরআন মিটিয়ে দেবো, ওদের মাথার কাজ করে। ওদের জানা নাই গোটা পৃথিবীতে খালি 7 কোটি হাফেজ আছে। আমি রিপোর্ট দেখছিলাম সোশ্যাল সাইটে, উইকিপিডিয়া বলে একটা জায়গা আছে। কদিন আগে আমি ChatGPT বলে একটা জায়গা আছে, সবগুলো একটা সাইট, গুগলে গিয়ে সার্চ দিলাম, দেখলাম গোটা পৃথিবীতে খালি 7 কোটি হাফেজ বর্তমান। 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়ে বলে পৃথিবী থেকে কোরআন মিটিয়ে দেবো। তুমি মিটে যাবে। কোরআন শরীফ কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, ইনশাআল্লাহ কোরআন শরীফ জিন্দাই থাকবে। জোরে বলে। দুনিয়া ধ্বংস হবে, কোরআন শরীফ ধ্বংস হবে না। কেন? ওটা হলো কালামুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহর কালাম ধ্বংস হবে না। এটা আহলে সুন্নাহ। আবার এর মধ্যে অনেক মতনৈক্য আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন শরীফ মিটবে না। কেন? ওটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম ধ্বংস হবে না।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তারপরও আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি। মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি। আল্লাহ পাক তিনি ভালোবাসা নিয়ে বলেন কোরআন শরীফের হিফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলো। আল্লাহ পাক বললেন কোরআন শরীফে তুর সিনিন, তুর পাহাড় 100টা হলো সাইফা। এই 100টার মধ্যে আল্লাহ 10টা নাযিল করেছে নবী আদম আলাইহিস সালামের উপরে, 50টা আল্লাহ নাযিল করেছে আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের উপরে, 30টা আল্লাহ নাযিল করেছে হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর, আর 10টা আল্লাহ নাযিল করেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আর 4টে হলো বড়, 4টের মধ্যে একটা নাযিল হলো তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ পাক ওই পাহাড়ের কসম খেয়েছেন, আর ফাহাজাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম আল্লাহ খেয়েছেন। এই 4টের কসমের পর আল্লাহ ভালোবাসা নিয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যা আল্লাহ বানিয়েছেন আমাদের মতন সুন্দর আল্লাহর কিছুই করেন না। মানুষ হলো সবথেকে সুন্দর, আল্লাহ ভালোবাসা নিয়ে বানিয়েছেন। আমার নবীর ভালোবাসা, হুজুরের মুহাব্বত, এত সম্মান আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কুরআনকে নাযিল করতাম। কোন কুরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলো। আল্লাহ বলেছে যালিকাল কিতাব, যালিকা মানে ওই, হাযা মানে এই যালিকাল কিতাব, এই যালিকা তাফসীর হলো হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছে লা রাইবা ফীহি, সন্দেহ নয়। তারপরেই আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কদিন আগে কে একটা পাগল, পান খেকো পাগল একটা, মাথা কাজ করে, মেয়েটাকে দিল মুসলমানের হাতে আর বলে মুসলমানদের দুশমনি করে। মেয়েটাকে আটকাতে পারো না কেন? এগুলো উচিত। নেতাদের এত অভদ্র হতে হয়, নেতাদের সভ্য হতে হয়। নেতা হয়েছেন অভদ্র হয়েছেন কেন? নেতাদের ভদ্র হতে হয়, বিনয় হতে হয়, সভ্য হতে হয়, নম্র হতে হয়, সুন্দর ভাষা চয়ন করতে হয় নেতাদের। আপনি যে পার্টি করেন এটা আপনার ব্যক্তিগত, আমি কি করব? যাকে যা ভালো লাগে সে সেটা করে। সমাজে ঝগড়া লাগাচ্ছেন কেন? হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, যাই হোক মানুষ তো। আমাদের ভালো লাগে আমার ইসলামের উপর মজবুত, ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আবার অন্যকে যা ভালো লাগে সে সেটা করে, আমি কি করব? তাকে যা ভালো লাগে সে ধর্ম করছে, আমাদের ভালো, আমরা ইসলাম মানে। ধর্ম ধর্মের জায়গায় আছে, মানুষ আপনিও মানুষ আমিও মানুষ, মানুষরা একে অপরকে তো ভালোবাসে। আমরা দুনিয়া বিয়ে ভালোবাসি না, তাহলে অশান্তি লাগা, এগুলো শিক্ষিত সমাজে ভালো লাগে না, এগুলো মানায় না। এত জঘন্য মেন্টালিটি সমাজে ঘোরেন, রাত্রে ঘুমায় আপনার সবসময় উঠতে বসতে মুসলমানের বিরুদ্ধে এত নোংরা হিংসা, রাতে ঘুমো না আপনি? ঘুমো, সত্যি ঘুমায় আপনার? আমার তো মনে হয় ঘুমায় না এই লোকগুলো, হয়তো খালি মুসলমানের বিরুদ্ধে এটা ওটা সেটা। এই গত কালকের একটা রিপোর্ট আপনাদের বলি। গত কালকে নদিয়া জেলা শান্তিপুর বলে একটা জায়গা আছে, পেয়েছেন সোশ্যাল সাইটে। নদিয়া শান্তিপুরে আমার হিন্দু ভাইদের 70 থেকে 80টা ওনাদের দেবীদের মূর্তি ভেঙেছে। মুসলমান ভাঙলো, কথা বলছেন না কেন? যদি সিসিটিভি ফুটেজের ভিডিও না পেত, কিছু চরিত্রহীন, অসৎ চরিত্র, নোংরা, বর্বর, হীন মানসিকতা, নাদান, ওরা এটা নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে 15টা মুসলমানের ঘর ভাঙলো, পরে যা হবে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সিসিটিভি ফুটেজ ছিল, চেক করলো, কোন মুসলমান তো ধরা পড়ে না, কোন মুসলমান তো নয়।
অমিত আর অসিত। একজনের নাম অমিত আর একজনের নাম কি অসিত। মুসলমানদের নাম আবার এমন কবে থেকে হয়ে গেল? কাদের নাম? মুসলমানের, অন্য ধর্মের 70 থেকে 80টা হিন্দু ভাইদের দেব দেবীকে ভেঙেছে। বলেন তো দেখি কি হচ্ছে? খালি ধর্মের মধ্যে ঝগড়া লাগে। পেলে মানুষকে কিছু ভালো দেন না, অশান্তি দিচ্ছেন কেন জনগণকে? নিরীহ নিরীহ লোকগুলোকে ঝগড়া লাগাচ্ছে। পারলে ভালো কিছু দেন। ওই দিল্লিতে বিভিন্ন জায়গায়, উড়িষ্যায় আজকে ছেলেগুলো বললো ভাইজান দোকান পাট ভেঙে দিচ্ছে। বড় লোকের ঘর ভাঙতে পারো না? অবৈধ জায়গায় দখল করে নিয়ে ঘর করেছে। হাজার হাজার কোটি টাকা দেশের ব্যাংক থেকে লুট করে বিদেশে গেল, গলায় গামছাতে টেনে আনতে পারো না? 5,000 টাকা ধার করেছে, ব্যাংকে দিতে পারে না, কোমরে দড়ি বেঁধে টেনে এনেছো। এত অসৎ চরিত্র কবে থেকে হয়েছে তোমরা? হাজার হাজার কোটি টাকা, 12,000 কোটি, 15,000 কোটি, এত হাজার কোটি নিয়ে চলে গেল, ওদের ধরতে পারো না? আর গরিব মানুষ 5,000 টাকা লোন নিয়েছে, চাষ করবে, লস হয়ে গেল, চাষ নষ্ট হলো, দিতে পারে না, কোমরে গামছা বেঁধে ধরে এনেছো। লজ্জা লাগে না তোমাদের? গরিবের ওপর তো জুলুম হচ্ছে কেন? কথা ঠিক না বলে বলছে? এই ঠান্ডায় গরিবের ঘরগুলো ভেঙে দিচ্ছ। তোমাদের ভালো হবে না, তোমাদের ভালো হবে না। তোমাদের ঘরগুলো ভূমিকম্পই পড়বে। বল্টু জাতি গরিবের ঘর ভাঙছো, ওই টালির চাউনি, টিনের ঘেরা, পলিথিন ঘেরা গরিবের ঘরগুলো ভাঙছে। আর তুমি 3 তলায় আরামে থাকবে, তোমার 3 তলাটা ভূমিকম্পই ধ্বংস হবে। তুমি সেদিন দেখবে ঘর ভাঙার জ্বলনটা কেমন। তারা গরিব মানুষ ওই নোংরা ধুলোর ওপরে একটা পাতলা পলিথিন দিয়ে ওদের ভাত ঢেলে খেয়ে ফেলেছে। সোনার প্লেটে খাও তো, তুমি গরিবের মায়া বুঝবে কি? তুমি লোকে ঝেড়ে ঝেড়ে সোনার প্লেটে খাচ্ছ, দেখবে যদি তোমার নসিবে যেদিন ধুলোর ওপর ভাত ফেলে খেতে হবে, সেদিন বুঝবে গরিবকে কিনে দিয়ে মজা হয়েছিল কেমন। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজগুলোকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ কি জুলুম রে বাবা, এ কি অত্যাচার। কোরআন শরীফ 9 নম্বর সূরা তাওবা 5 নম্বর আয়াতে নাকি আল্লাহ বলেছে অমুসলিম দেখলেই হত্যা করো। শোনেন এগুলো? আবার বলেছে গরু খেয়ে নাকি এই কোরআন কিনতে হয়েছে। গরু না খেলে কোরআন, তাহলে উনিও গরু খেয়েছে। এখন তো আবার গরুর ভাগ হয়ে গেছে, জানেন না? বলে মিথুন মিথুন মিথুন, ওটা গরু না, মিথুন বলতে শুনেছেন? ছি ছি, এত অভদ্র কোন নেতা হলো কোথা থেকে? বলে এটা মিথুন, এটা অসুবিধা। আর কদিন আগে ওমানে গিয়ে হাত মিলিয়েছে কি হালাল বিফ মিট, হালাল গরুর গোশত আপনাদের বিক্রি করব। আপনার ওমানকে গিয়ে ওয়াদা করে দেখেন। আর এই কদিন আগে সেই বলো আমাদের আব্বা ডোনাল্ড ট্রাম্প এসে গেছে, আপকে বাদ ডোনাল্ড সরকার। সেই ভারতে একটা কি প্রোগ্রাম হয়েছিল, কি হ্যালো ডোনাল্ড ট্রাম্প কি একটা হয়েছিল, বলে কি একটা হয়েছিল প্রোগ্রাম। ডোনাল্ড ট্রাম্প গেলে কি একটা হয়েছিল প্রোগ্রাম। ডোনাল্ড ট্রাম্প এখন কি বলছে? ভারতকে থ্রেট দিচ্ছে যে নাদান গুলো ডোনাল্ড ট্রাম্প জেতার পর লাড্ডু বিলি করেছিল আমাদের ভারতে, জানেন? কিছু কিছু ওই নাদান গুলোকে চাপকানো দরকার। এবারে মুসলমানের দিকে আঙ্গুল তুলিস, দেশ জরুরি, তোরা তো দেশ জরুরি হয়ে বসে আছে। ডোনাল্ড ট্রাম্পের 5 জিপতে চেটেছিলি, লাড্ডু বিলি করেছে। ডোনাল্ড ট্রাম্প এসেছে, কালকের নিয়ম ডোনাল্ড ট্রাম্প আমার ভারতকে থ্রেট দিয়েছে, যদি আমার কথা না মানো তোমাদের উপর আরো শুল্ক বাড়িয়ে দেব। দেখেছেন? আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমার দেশকে রক্ষা করে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ সূরা তাওবা 5 নম্বর আয়াত যদি ওটাই হয়, অন্য ধর্মের লোক যেখানে পাবে সেখানে মারবে, তাহলে মুসলিম দেশগুলি তো অমুসলিম বাস করতে পারত না। ঠিক বলছি না ভুল বলছি? গোটা পৃথিবীতে আপনি দেখেন কিছু কিছু মুসলিম দেশ আছে, ক্রাইম হলো 0, মানে অশান্তি নাই, 0% ক্রাইম, কোনো ঝগড়া নাই। তারপরও বলবেন কোরআনের এই আইন, কোরআনের এই বিধান, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে নিন, আল্লাহ নবী শুনিয়ে নিন। ও আমার সাহাবারা,
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবাটাকে তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাইলাম, একটু যদি যেতেন আল্লাহ নবী হাও বলেলাম, আল্লাহ নবী নাও বলেলাম। কানে 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 সাহাবাদের খবর পৌঁছে গিয়ে ১৫০০ সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কবে আপনি যাবেন, কখন আপনি যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েন ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না নাও বলিলাম, হুজুর আপনি যদি একটু যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ষষ্ঠ হিজরিতে বার হলেন। সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন যুলহুলাইফা। হাজীদের জিজ্ঞাসা করবেন মদিনা শরীফের মিকাত, মিকাত মানে হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। মদিনা শরীফে মিকাতটা, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। হাদিস শরীফ আছে, আলেম ওলামার আছে। আর মদিনা শরীফের মিকাত যুলহুলাইফা। আমরা 2023 যখন হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে আল্লাহ সকলকে দেওয়া তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এই মদিনা শরীফ থেকে ফেরার সময় যুলহুলাইফায় আমরা ইহরাম বেঁধেছিলাম। মদিনা শরীফের কোন লোক যদি হজের জন্য বা উমরার জন্য যায়, এই যুলহুলাইফা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে দম দিয়ে পশুকে জবাই করতে হবে। যুলহুলাইফা হুজুর ইহরাম পড়লে ১৫০০ সাহাবা ষষ্ঠ হিজরি খবর পেলেন ওরা রাস্তা আটকেছে, যেতে দেবে না। হুজুর ওইদিক পথ চেঞ্জ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়া হয়ে হুজুর যাচ্ছেন। হুদাইবিয়া, হুজুরকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল। যাওয়া হবে না, কোনো মতেই যেতে দেবো না আমরা। অনেক বললেন, হলো না। অনেক চেষ্টা করে না হয়ে কুরাইশদের সাথে আমার হুজুরের একটা চুক্তি হয়েছিল, ওটাকে বলা হয় সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি। ষষ্ঠ হিজরি তার একটা চুক্তি ছিল, আমাদের উভয়ের মধ্যে 10 বছর যুদ্ধ হবে না, উভয়ের মধ্যে 10 বছর কোনো অশান্তি হবে না। 2-1 বছর অতিক্রম হতে না হতেই মুসলমানদের উপরে কুরাইশরা অত্যাচার শুরু করে দিল। নবম হিজরি আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরা তাওবা ওই আয়াতগুলি আল্লাহ নাযিল করলেন। হাবিব, যারা চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, এই 4 নিষেধকৃত মাস 4 মাস অতিক্রম হলে ওদের যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। সবাইকে না, খালি কোনো বিশেষ কয়েকজনকে। যারা ওয়াদা করেছে, যারা চুক্তি করেছে। মিডিয়া হচ্ছে, সমস্ত ধর্মের লোক দেখবেন। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, মোবাইল এক্ষুনি আমার কথা শুনে লোড করে না, গুগলে গিয়ে সূরা তাওবা, ওটা আপনি 9 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আয়াতগুলি পড়ে দেখেন। তাফসীর ঘাঁটতে হবে না, আয়াত শরীফের মানে একটা একটা করে পড়ে গেলেই বুঝবেন কাদের জন্য আয়াত নাজিল করেছে। সব অমুসলিমকে ইসলাম হত্যা করতে বলেছে, ওইগুলোকে বলেছে কারা? যারা চুক্তি করে ভঙ্গ করেছে। যেমন ভারতের সাথে আমাদের সাথে রাশিয়ার এখন চুক্তি আছে অয়েল পেট্রোল কেনার জন্য, ডিজেল আর পেট্রোল। এদিকে তো ডোনাল্ড ট্রাম্প, আমার ভারতবর্ষে কিছু গাদ্দার আছে, ওর অবৈধ কি বলে ওখানটায় বসে এলাম শূন্যস্থান, ওর অবৈধ আব্বাজান ওই ডোনাল্ড ট্রাম্প বললো, কালকে শুনলাম যে মোদিকে বলে দিয়েছি যে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দাও, নাই অসুবিধা আছে। আর রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে আমার থেকে কেন, আমার দেশকে বড় লোক করো বলছে। কত লজ্জা বলেন। আমার দেশের প্রাইম মিনিস্টারকে থ্রেট দিচ্ছে 140 কোটি ভারত, এটা পৃথিবীর সেকেন্ড, পৃথিবীর সেকেন্ড। অবাক হয়ে যাবেন শুনে। কদিন আগে বললো
আমার প্রাইম মিনিস্টারের নাম ধরে বলছে, সেদিন নরেন্দ্র মোদী তার নাম ধরে বলে আমার সাথে দেখা করবে বলে অনুমতি চেয়েছে। আমার দেশের প্রাইম মিনিস্টার, আমরা তার কর্মে আমরা কি বুঝি না বুঝি, দেশের লোক আমরা তার সাথে বোঝাপড়া করব, বাইরের লোক আমার দেশের প্রাইম মিনিস্টারকে ছেড়ে দিবার কে? আমরা আমাদের অন্তর্দেশে আমরা মিলিয়ে নেব। তার কর্মকে যে আমাদের ভুল লাগলে আমরা প্রতিবাদ করব, আমাদের চলার কিছু ভুল হলে তিনি বলবেন, তার ভুল হলে আমরা বলবো, এটা আমাদের অন্তর্দেশীয় ব্যাপার। সে খুদাখারেকে দুটো আমরা হাতে দে, সে কে? আমার দেশের প্রাইম মিনিস্টারকে বাজে বাজে কথা বলবে। আমার দেশের প্রাইম মিনিস্টারকে বলা মানে গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষকে ঠেট দিয়া। ঠিক বলছি? আমার দেশে ডোনাল্ড ট্রাম্পের অবৈধ ড্যাশগুলি মিষ্টি বিলি করবে না? মুসলমান দেশ প্রেম করে না, মুসলমান দেশকে ভালোবাসে না, মুসলমান গাদ্দার। গাদ্দার তো আমরা না, গাদ্দার ওই অবৈধ সন্তান কোন ডোনাল্ড ট্রাম্পের, যারা উজিতার পরে মিষ্টি বিলিয়েছিল। আমাদের দিকে আগুল তোলো না। মুসলমান কালো ফাদার ছিল, আজও ফাদার আছে, মরণ পর্যন্ত দেশের জন্য ফাদার। আসাকুল্লাহ খান তার কুরবানি আমরা ভুলে যাই। গোলাম মাসুদ, মাসের কেল্লা, তিতুমির, হাফেজ নিসার আলী, তার গোলাম, তার এই অবৈধ কুরবানি আমরা ভুলে যাই। আল্লামা ফজলে হক খায়রাবাদী, সেই সেলুলার জেল আন্দামান, আল্লামা ফজলে হক খায়রাবাদী, তার অবদান আমরা ভুলে যাই। কথা ঠিক না ভুল বলছি? তুমি আমার দিকে আগুল তুলছো, আমরা ভালোবাসি, তুমি তোমার দিকে আয়নার মুখ দেখে বলো তুমি দেশকে কতটা ভালোবাসেছো। দেশকে আমরা যা ভালোবাসি তুমি তার 4 আনা পয়সা ভালোবাসো না। লজ্জা লাগে না? পেহেলগাম অ্যাটাকের পরে যে কত অবৈধ সন্তান ধরা পড়েছে, একটা মুসলমান নয়, সব পাকিস্তানে দালালি করতে ধরা পড়েছে। পেহেলগাম অ্যাটাক এই কদিন আগে হলো, কিছু জঘন্য নোংরা লোক আমার দেশের কিছু ভাইকে হত্যা করে দিল। এই পেহেলগামের পরে যে কটা পাকিস্তানের গুপ্তচর, পাকিস্তানের পাচারা কুকুর ধরা পড়েছে, আমার দেশে একটাও মুসলমান না। তারপর আগুল তুলবেন মুসলমানরা হলো দেশ প্রেম কম করে, তারপরও বলবেন সব জঙ্গি মুসলমান নয়, সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। তারপরও বলবেন। একটু নিজেদের মুখগুলি আয়নায় দেখো না। মুসলমানের দিকে আগুল তুলতে হলো না, নিজেদের দিকে তুলুন আয়নায় মুখ দেখে। রাস্তাঘাটে পথে কি রে ভাই, ও কি জুলুম। নতুন একটা চলছে ফেসবুকে, সব মুসলমান জঙ্গি না, তবে সব জঙ্গি মুসলমান বলছে না। সোশ্যাল সাইটে খবরের নিউজ গুলো ঘেটে ঘেটে দেখে। তাহলে পেহেলগাম অ্যাটাকের পরে যেগুলো ধরা পড়লো একটাও তো মুসলমান নয়। ঠিক না ভুল বললাম? বলো নাম, বলো না, বলো তোমাদের নাম বলবে না। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ দুনিয়াবি হিসাবে কাঁধে কাঁধে মিলে চলা তৌফিক দান করে দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সূরা তাওবার আয়াত আল্লাহ তখন দিলেন, হাবিব যারা ওয়াদা করে ভঙ্গ করেছে, যারা আপনার সাথে চুক্তি করে চুক্তির খেলাপ করেছে, ওদের যেখানে পাবেন শাস্তি দেন। রাশিয়া যদি আমাদের সাথে এই অয়েল কেনা বেচার চুক্তি যদি ভঙ্গ করে, আমরাও রাশিয়ার উপর ক্ষিপ্ত হব। কেন? আমাদের সাথে চুক্তি করে ভঙ্গ করলো কেন? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নিজেরা মজবুত হতে হবে। তুমি দাদাগিরিতে বেরিয়ে যাবে মিথ্যা হয়েও, আর আমরা সত্য হয়ে চুপ করবো, ওদিন আর না। যা ভাবছে ওগুন পুরাতন, নতুন ওগুলি নয়। আমার হিন্দু ভাইরাও সজাগ হয়েছে, মুসলমানরাও সজাগ হয়েছে, দলিত হয়েছে, আদিবাসীও হয়েছে, পাঞ্জাবি হয়েছে, শিখ হয়েছে, জৈন হয়েছে, খ্রিস্টান, সবাই সজাগ হয়েছে। এখন আর ওই ইংরেজের পাচাটা কুকুরদের চলছে না দাদাগিরি ভারতবর্ষে। এখন যেখানেই দেখছেন ওদের মুখে লোক থুতু ছিটাচ্ছে। ঠিক না? সেদিন ইংরেজের পা জিভ যে চেটে যে মুসলিকা লিখেছিল, সেলুলার জেল থেকে 12 হবার জন্য মাসে 30 টাকা না 20 টাকা চাকরি করেছিল ইংরেজের দালালি। তাদের অবৈধ সন্তানগুলো আমাদের দেশপ্রেম কি শেখাবে? আমরা দেশপ্রেম শিখেছি আশফাকুল্লাহ খানের কাছ থেকে। গোলাম মাসুদ, হাফেজ নিসার আলী, এইটা পাশে বাদরিয়া, পোড়া বাজার, ওনার কাছ থেকে আমরা দেশপ্রেম শিখেছি। বাঁশের কেল্লা, তুমি কি আমাদের দেশপ্রেম শেখাবে?
ইংরেজের গোলাম এখন আমাদের দেশ প্রেম শেখাচ্ছে, মুসলমানকে দেশ প্রেম শেখানো। শরীরে রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে জেলে বসে বসে চিঠি লিখেছে, আপনি আমাকে শেখাচ্ছেন দেশ প্রেম, মুসলমানের কাছে এসো না। দলিত মেয়েরা নিজের স্তন ঢাকতে পারতো না, আপনি জানেন, ট্যাক্স দিতে হতো। দলিত আদিবাসী আমার বোনেরা নিজের বুকের ওপরে কাপড় চাপা দিতে পারতো না, এই শরীরটা উলঙ্গ করে ঘুরে বেড়াতো। যেই মেয়ে নিজের বুকের ওপর কাপড় দিতে স্তন ঢাকতো তাকে ট্যাক্স দিতে হতো। কাদের দিতে হতো? লিখলেই পেয়ে যাবেন নেটে, গুগলে গিয়ে লিখবেন দলিত মেয়েরা নিজেদের স্তন ঢাকার জন্য কাদের ট্যাক্স দিত, দেখবেন গুগলে সব রিপোর্ট চলে এসেছে, নাম বলার দরকার নেই আমার। টিপু সুলতান রহমাতুল্লাহ, যার নাম শুনলে ইংরেজ ভয় কাঁপতো। সুবহানাল্লাহ বল। হযরত টিপু সুলতান রহমাতুল্লাহ এই নোংরা নিয়মকে খণ্ডন করে দলিত এবং আদিবাসী মেয়েদের বিনা ট্যাক্সে তাদের স্তন ঢাকার ক্ষমতা দিয়েছিল, নাম হলো টিপু সুলতান রহমাতুল্লাহ। আমাকে জিজ্ঞাসা করতে মুসলমানের খেদমত ভারতবর্ষে কি আছে, আমি তোমাকে জিজ্ঞাসা, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে? জানো ভারতবর্ষে আমাদের অবদানটা কি আছে? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী জবানে ধরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও হাবিবে প্যারা, আপনি পড়া শুরু করে দেন, আপনি বলেন, আপনি পড়া শুরু করে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি, যিনি আপনাকে সৃষ্টি করে দেন তার নামে শুরু করে দেন। আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহর নামের জন্য ওই গুহার মধ্যে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর নবী ইবাদত করতেন, জাবালে নূর, গুহাটার নাম হলো গারে হেরা। আরে আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই আয়াত আল্লাহ পাক প্রথমে সূরা আলাক, সূরা আলাক 23 বছর ধরে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন। সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে কমপ্লিট সূরা আল্লাহ নাযিল করেছিলেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 3 আয়াত, এইভাবে কোরআন আল্লাহ নাযিল করেছে। সর্বপ্রথম একটা সূরা কমপ্লিট একবারই নাযিল করেছিলেন, ওটা ছিল সূরা ফাতিহা। ওই পাহাড় জাবালের নূর, আল্লাহ নবী যখন ইবাদত করতেন, আমার মা গিয়ে আমাদের নবীকে খাবার আগিয়ে দিত। আল্লাহ খুশি হয়ে মাকে একটু সালাম পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজী সাহেব বসে আছে, আরো হাজিরা আছেন, উমরা করে দেন, জিজ্ঞাসা করবেন ওই পাহাড়টায় উঠতে গেলে কত কষ্ট হয়। রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়ে দিয়েছে, উপরটায় গিয়ে রেলিং ধরে ধরে উঠতে হয় না, মাথা চক্কর দিয়ে দেয়। আজ থেকে 1500 বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, রেলিংও ছিল না, মা তাহলে সেদিন কিভাবে উঠেছেন? যেটা বললেন না সুবহানাল্লাহ। এখন তো গাড়ি অর্ধেকটা উঠে যাচ্ছে, আগামী প্রজেক্ট আছে বলে পুরো উপরে গাড়ি উঠে যাবে, আর হেঁটে উঠতে হবে না বলছে। 1500 বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, এত ভালোবাসালে মা উঠেছিলেন। আল্লাহ পাক ওই পাহাড়ে কোরআন শরীফ নাযিল করেছেন। সেই কোরআন শরীফের ভালোবাসার মাহফিল হলো এটা। জোরে বলো, আল্লাহর কোরআন শরীফ জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ পাক তিনি নিজেই রেখেছেন।
তারপরও বান্দা হিসাবে কিছুটা খেদমত আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। এই তার খেদমতের এই একটা খেদমত, আলহামদুলিল্লাহ। সব তিল তিল পরিমাণ দিয়ে দিয়ে, কেউ বেশি কে কম, কে অল্প কেউ বেশি, সব দিয়ে দিয়ে আল্লাহ পাক এই নিয়ন্ত্রণ পর্যন্ত করিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন। তবে জানবেন এই দানটা কিন্তু বেকার না। একটা ইটও যদি মাদ্রাসায় দিয়ে থাকেন, ওই একটা ইটের জাযা আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত কবরে সইয়ে মিলাবে। যেটা বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। এই দান বেকার না, এটা হলো সাদকায়ে জারিয়া, এটা হলো সাদকায়ে জারিয়া, চলতেই থাকবে। তাফসীরে জালালাইন শরীফ আমি দেখছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতে হিসাব নেবেন, কিছু বান্দা বান্দির সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লা হালকা। কিয়ামতে বলবে আল্লাহ, আয় রব্বিল ইজ্জাত আলামিন, দুনিয়ায় তো আমল করিনি আল্লাহ, দুনিয়াতে ইবাদত করিনি, আজকে আপনি ভালোবেসে আমাদের সওয়াবের পাল্লাটা ভারী করে দিলেন। রব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ মেরে বলে, এই আমার বান্দা বান্দি, দুনিয়ায় আমল কম করলো, সাদকায়ে জারিয়া করেছিলে, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, রাস্তা করেছো, কল করেছো, গরিবকে সাহায্য করেছো, অসহায়কে দিয়েছো, ভিক্ষুককে দিয়েছো, আমি আল্লাহ এত খুশি হয়েছে, ওই আমলগুলো তোমাদের পানিতে ভাসিয়ে দিইনি, হাওয়ায় উড়িয়ে দিইনি, আমি আল্লাহ ওগুলো তোমাদের নসিবে মিলিয়ে মিলিয়ে আজকে তোমাদের সওয়াবের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দিয়েছি। আর একটু জোরে বলা গেল না, ওই আমলের মধ্যে এই একটা খেদমত, মাদ্রাসা। দেখছেন আপনি ৫,০০০ দিয়েছেন, ৫,০০০ টাকা আপনি একটা ভালো রেস্টুরেন্টে যান, ৫ জন ৪ জন বন্ধু মিলে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ভাবছেন তা নয়, আগেকার ৫০০ টাকা বাজারে নিয়ে গেলে ব্যাগ, দুটো ব্যাগ ভরে মাল কিনো, টাকা ফিরিয়ে দিয়েছে। এখন ১০০০ টাকা নিয়ে গিয়ে একটা ব্যাগ ভর্তি হচ্ছে না। ৫,০০০ টাকা যা ভাবছেন তা নয়। সেদিন আর না, ১ বছরের মোবাইলে রিচার্জ করবেন ৩,৯৯৯ টাকা, মানে ৩৬৫ দিনের জন্য ৪,০০০ টাকা রিচার্জ করতে হয়। 2 GB নেট দেবে, আনলিমিটেড অল ইন্ডিয়া কল করতে 1 বছর ধরে, আর ১০০ টাকা করে SMS প্রতিদিন। ৪,০০০ খালি ফোনের রিচার্জ। কি হলো, হয়ে গেল, তাতে ১,০০০ করে আছে, 10 লিটার পেট্রোলও হবে না। যে গাড়িটা চেপে ওই বাজারে গেলে রিচার্জ করেছেন, ভাবনা একটু আগে গিয়ে ওই পেট্রোলটা ভরে আনি, 10 লিটার তেলও হবে না। 105 টাকা না 7 টাকা লিটার হয়েছে। সেদিন আর নাই আপনি যা ভাবছেন, আপনি যা ভাবে। তবে মাদ্রাসায় ৫,০০০ দিয়েছে, এটা কিন্তু কিয়ামত আল্লাহ আমাদের জন্য অনেক ভারী করে দেবে। জোরে বলা গেল না, সেই ভালোবাসা নিয়ে এসে বসেছেন। কিছু হলে একটু ভালোবাসা করেন, মন গুলোকে পাল্টান। কদিন আর নোংরামি করবেন, মরণকে ভয় লাগে না? কবর, আখিরাত, মরণ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না। তারপরেই আল্লাহ বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলেন, আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন, আর বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে গেলেন। ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে তাবুকে যুদ্ধে চলে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধ হলো তাবুক, নবম হিজরিতে ৩০,০০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী পার হয়ে যাবেন। সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আমি নবী, আমার কাছে দাও বাবা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য। সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে যান, সাহাবারা কাতারে কাতারে দিয়া শুরু করে দেন। যার কাছে যা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দিয়া শুরু করে দেন। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনেতে বসে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে আমার হাতে দাও বাবা, আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, 100 দেবো না হুজুর, আমি আপনার কদমে 200 আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমারও বলেন, ও বাবা সামারা কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি 200 উট নয় 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবারা কার কানে কি আছে বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, ইসলামের জন্য দাও বাবা। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী 300 নয় হুজুর, আমি উসমান আল্লাহ দ্বীনের জন্য 600 আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 600 আমি দেবো। হুজুর এত খুশি হয়েছেন, মেম্বার শরীফে দাঁড়িয়ে বলছে, উসমান যে দান তুমি করেছো আল্লাহ এত খুশি হয়েছে, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। মানে তোমার দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় ওটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। উনি আবার হুজুরের কদমে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আরো 350 উট আমি দেবো হুজুর। জোরে বলো। তাবুকের যুদ্ধে উনি একাই দিয়েছিলেন 900 থেকে 950 উট, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, আর 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর সাহাবার সংখ্যা হলো 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়ার দায়িত্ব সব নিয়ে নিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। উনি বলুন না সুবহানাল্লাহ, এত দান দিনের জন্য উনি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে ভালোবেসে বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, তুমি যে এত হায়া করো, তোমার যে এত লজ্জা, তোমার লজ্জা থেকে ফেরেশতারাও লজ্জা করে। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য দান। খবর পেলেন মক্কা শরীফে খরা, হুকুম করলেন ঘোড়া নিয়ে আসো। পিঠে মাল লোড হলো, ছেড়ে দিলে উঠানো উট, পিঠে মাল লোড হলো, ছেড়ে দিলে আবার উঠানো, পিঠে মাল লোড হলো, ছেড়ে দিলে আবার আনো। মদিনা শরীফ থেকে মাল মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখন মদিনা শরীফে উটের পিঠে মাল উনি লোড করছে। জোরে বলো। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফতে এত দান উনি দ্বীনের জন্য করেছেন। মদিনা শরীফে খরা সব উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ওই রাতে স্বপ্ন দেখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হুজুরের নিজের চাচাতো ভাই, যার জন্মটা হিজরাতের 3 বছর আগে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অফর শরীফ পেলেন ওনার বয়স ছিল মাত্র 13 বছর। এই 13 বছরের সাহাবী, কত বয়স এই ছেলেটা? 13 বছর বয়স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স, হুজুরের চাচাতো ভাইয়ের বয়সটা তখন 13 বছর। হুজুর যখন অফর শরীফ পাচ্ছেন, এই 13 বছরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান শরীফ থেকে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর রাদিয়াল্লাহু আনহুমা 1660টা হাদিসের হাফেজ ছিলেন। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। হুজুরের নিজের চাচাতো ভাই
জন্ম হলে হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুরেরা খাজুর মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর নূরের মুখ থেকে বার করে হুজুর ওনাকে খাইয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের নূরের মুখ মোবারকের লালা শরীফ ওয়ালা খাজুর ওনার পেটে চলে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে সওয়ার হতেন ওই উটেই ওনাকে উঠিয়ে নিতেন ইবনে আব্বাসকে। হুজুরের চাচাতো ভাই, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তাফসীরে ইবনে আব্বাস, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস, ওটা আল্লাহ পাক ওনাকে দিয়েই লিখিয়েছেন। হিবরুল উম্মাহ, বাহরুল উলুম, রাইসুল মুফাসসিরিন। আল্লাহর নবী বলেছে হিবরুল উম্মাহ, আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড, রাইসুল মুফাসসিরদের সরদার, আর বাহরুল উলুম ইলমের দরিয়া ওনাকে বলা হয়েছে। হুজুর কাজায় হাজার থেকে বার হলে একটা পাত্রে পানি নিয়ে হুজুরের সামনে, এই ইবনে আব্বাস কি হবে? হুজুর আপনি ওযু বানাবেন? কে বললো আমি ওযু করব? হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন কাজায় হাজার থেকে বার হন আপনি ওযু বানান। হুজুরের ভিজে হাতটা নিয়ে চেহারায় মুলিয়ে বলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে আল্লাহ দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের ফাকিহ করে দেন। হাদিস শরীফের কিতাবে এসেছে ইফাক্কু ফিদ্দীন, আমার ইবনে আব্বাস আল্লাহ ওকে আপনি দ্বীনের ফাকিহ, দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন। এত গভীর জ্ঞান পেয়েছে, উম্মতের শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মন্ত্রী সভার সবথেকে সম্মানের চেয়ারটা ওমর ফারুক ওনার জন্য বরাদ্দ করেছিলেন। ওনার ছেলে বলতেন, বড় বড় আপনার ওমর ফারুকের এতে মন্ত্রী সভার সিনিয়র লিডাররা বলতেন, হুজুর আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তো আলা সম্মানে বসিয়েছেন। উনি বলেন তোমরা জানো না আল্লাহ ওনার মধ্যে যে ইলম দিয়েছেন তোমরা বুঝবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা রিওয়ায়াতে এসেছে, উনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে রাত্রিতে আমাকে পাশে নিয়ে ঘুমালেন। গভীর রাতে হুজুর উঠলেন তাহাজ্জুদের জন্য, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, আল্লাহ আমার নবীর জন্য রাত্রিতে তাহাজ্জুদটা অতিরিক্ত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে যখন চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পড়ে এবার মনে দোয়া চান আপনি, ওই সময়টা বান্দা আর আল্লাহ এত গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন, হুজুর তিরমিজি শরীফের হাদিস, হুজুর আইয়ু দুআ আসমা, হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন ক্বালা সাওফুল লাইলিল আখির, রাতের শেষ অংশের দোয়া, আর দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। এই দুই সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়। এই যে আমরা একটা যে সময় আমরা বসে আছি এখন, এরা কিন্তু রাত 12টা অতিক্রম, মানে রাতের শেষের দিকে আগাচ্ছে, রাতে শেষের দিকে আগাচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় তো আল্লাহ ভালোবাসা কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। ওজন এই মাহফিলগুলো ছেড়ে চলে যেতে হয় না। কালকে তওবার সুযোগ পাবেন, কে বললো আপনাকে? হয়তো জীবনের শেষ জলসা আজকে আপনার হয়ে গেল, ঠিক না? আর বুঝতে পারলেন না, হয়তো জীবনের শেষ জলসা এটা আমি করে ফেললাম, আর করতে পারলাম না। অসুস্থ হয়ে গেলাম, কে আল্লাহ ডেকে দিলেন। আপনি অসুস্থ হলে কে আল্লাহ ডেকে দিলেন। কালকে বসবো, গ্যারান্টি দিয়েছে কি আপনি কালকে জলসা বসার সুযোগ পাবেন আপনি। ওজন্য তওবার সুযোগ পেলে ছাড়তে হয় না, তওবা করতে হয়। যদি কালকে পান আবার করবেন, পরশু পেলে আবার করবেন, তারপরে যদি আবার করবেন, যত তওবা করবেন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে তত গভীর হতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজন্য এই নিয়ামতের জায়গাগুলো ছাড়তে হয়। প্রতিদিনই তো ঘরে ঘুমান, আজকে না ঠান্ডা কেঁপে কেঁপে বসলেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাই তো বসে আছেন। নাউজুবিল্লাহ, নোংরা জায়গায় তো নয়। যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের মধ্যেই থাকবেন। আলহামদুলিল্লাহ বললেন না আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। লোকে এগুলিকে মাযাক মনে করেছে। ওয়াজ মাহফিলটা মাযাক না, জলসা মাহফিলগুলি মাযাকের জিনিস না, খালি ঘটনা শোনার জিনিস না। এখানে বসলে গুনাহ মাফের জায়গা। এগুলি এই জায়গাগুলি হলো গুনাহ মাফের জায়গা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করার জায়গা হলো এগুলো। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ইবনে আব্বাস বলে হুজুর আমাকে উঠিয়ে দিন। হুজুর ওযু বানালেন, আমিও বানালাম। হুজুর নামাজে দাঁড়ালেন, আমি হুজুরের বাম দিকে দাঁড়ালাম। হুজুর আমার হাতটা ধরে হুজুরের ডান দিকে নিয়ে বুখারী শরীফের রিওয়ায়াত, উনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিমা বেঁধেছেন, আমি টুক করে নিচে নেমে গেছি। আহা,
হুজুরের নামাজ শেষ, আমাকে ধরে, এই কি ব্যাপার, আমাকে আমার পাশে দাঁড় করালো না, নিচে চলে গেল। ওহ, কি ভালোবাসা সাহাবাদের। ওই 13 বছরের সাহাবী, অত অল্প বয়স, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি তো নবী। হুজুর আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ? আপনি তো নবী। হুজুর আমি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, কারণ আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে, আপনি নবী। ওই জন্য আপনার পাশে না নামাজ পড়ে আপনার থেকে একটু নিচেই নেমে আমি নামাজ পড়েছি। কেন? আপনি নবী, আপনার পাশে নামাজ পড়া হুজুর বিয়াদবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাতে স্বপ্ন দেখছেন, কবে? যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ এত দান করেছে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফতে। স্বপ্ন দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাদা তুর্কি ঘোড়ার পিঠে চেপে হুজুর সওয়ার হচ্ছে। উনি হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু আপনাকে কতদিন দেখি না আপনাকে, হুজুর একটু দাঁড়ান, দুটো কথা বলবো আপনার সাথে। নবী বলে ইবনে আব্বাস আচ্ছা সরে যাও, তারা আছে আমার। না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে যান, একটু দুটো কথা বলি আপনার সাথে, কতদিন দেখি নেই, আপনার জন্য আমার জানটা জ্বলছে। হুজুর বলে ইবনে আব্বাস আজকে না অন্য দিন, আজকে তারা আছে, তুমি জানো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য এত দান করেছে, আর আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ আমার ওসমানের জন্য আল্লাহর জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমা একটু হাজিরি দিতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করেছেন। আপনি একটা ইট মাদ্রাসার জন্য, মসজিদের জন্য একটা ইট 10 টাকা 20 টাকা দেখবেন না, দিয়েছেন কোথাও ওটা দেখেন। 10 টাকা দিয়েছেন কোথাও মাদ্রাসায়, নবীর ঘরে দিয়েছেন, দিয়েছেন কোথাও মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে দিয়েছেন। 10 টাকা ওটা দেখবেন না, দানটা হয়েছে কোথাও ওটা দেখেন। জায়গা দেখে দরজা হয়, জায়গা দেখে বিচার হয়। ক্লাবে বসলে তাকে গুরুত্ব দেয় না, মসজিদে বসলে গুরুত্ব দেয়। লোককে দেখে নয়, জায়গা দেখে হয়েছে। ক্লাবে বসলে লোকের কাছে সম্মান পায় না, মসজিদে বসে জিকির করলে আল্লাহর দরবারে সম্মান আলা, দুনিয়ায় ওটাও আলা। জোরে বলে 10 টাকা ওটা দেখবেন না, দিয়েছেন কোথা ওটা দেখেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ এই সমস্ত জায়গাগুলি আল্লাহ আমাদের বেশি বেশি দান তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয় দেখা হবে ইনশাআল্লাহ। ঠান্ডাও পড়ে গেছে, আল্লাহর হুকুম বেশি রাত করার ইচ্ছা নাই। 12টায় টাইম ছিল, আমরা আগেই চলে এলাম, 11টায় চলে এসে 15 মিনিট পরে উঠে গেলাম। কেন? বেশি রাত না হয়, 12টায় উঠলে 2টো করে হয়ে যেত, অত রাত হবে না বলে আগেই উঠে গেলাম, যাতে আপনাদের একটু কষ্ট কম হয়, আমারও হয়, পরিবেশটা তাড়াতাড়ি যেন জলসা শেষ করে যার বাড়ি পৌঁছতে পারে। যেভাবে ঠান্ডা পড়ছে আল্লাহর হুকুম, কয়েকদিন আমি জলসা যাই না, গত 4 দিন আগে জলসা ছিল আপনার পার না, এত শরীরটা অসুস্থ হলো গেলাম না। কমিটি ভাইয়েরা বললো ঠিক আছে অসুস্থ আসতে হবে না, আল্লাহ ওনাদের ভালো করুক, যে ওনারা বলতেই বুঝে নিয়েছে। অনেকজন আছে দুর্নাম করে, মানুষ ইচ্ছা করে জলসা নষ্ট করে না কেউ। আর একটা জলসা ছিল, বললাম বলো হুজুর আপনাকে অজ করতে হবে না, আপনি এসে ঘুরবেন, ভালো লাগলে করবেন, নাই করবেন না, সুবিধা অসুবিধা সবারই হয়, সারা বছর তো আল্লাহ সুস্থ রাখে, মাঝে মধ্যে অসুস্থ ওটা বলতে হয় না, অসুস্থ হলো বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হারে লেগেছে লাখ লাখ শুকর। কত লোকের তো একটা হাত নাই, আপনার তো জ্বর হয়েছে খালি, কত লোকের 2টো হাত না, আপনার তো কাশি হয়েছে খালি, কত লোকে একটা পা নাই, কত লোকের 2টোই নাই, আপনার খালি জ্বর হয়েছে। জ্বর নিয়ে অত মাথা ব্যথা হয়ে গেল, কি হবে না, ভালো হচ্ছে না। ওই লোকটার দিকে দেখেন, 2টো হাতও নাই, 2টো পাও নাই, আহা। একজনকে দেখেন একটা চোখ না, আর একজনের 2টো চোখই নাই, আমাদের 2টো চোখও আছে, 2টো হাতও আছে, 2টো পাও, সুস্থ, খালি জ্বর হয়েছে, অত অধৈর্য হতে হয় না। বিমারটাও আল্লাহর নিয়ামত জানবেন। কেন? আল্লাহ মোমেন বান্দা বান্দিদের রোগ দিয়ে আল্লাহ গুনাহগুলিকে আল্লাহ মাফ করিয়ে দেয়। ওজন্য সুখও বলতে আলহামদুলিল্লাহ, দুঃখও বলতে আলহামদুলিল্লাহ, এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নামগুলো আল্লাহ মুমিনের খাতায় আল্লাহ পাক উঠিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা सैयदुल शफी से देरा से भी आगे कौन गया
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना मेराज़ी का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तो की शाह उमम क्या है तो की शाह उमम इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मीं क्या अर्श बरी क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना मेराज़ी का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज़ी का दूल्हा कौन बना मेराज़ी का दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আসলাম আরো আলেম ওলামা হযরত আলোচনা করলেন আমার হাবিবুল্লাহ ভাই তিনিও দোয়া করতে ভালোবাসা ভাই আমার অনেক পুরাতন সম্পর্ক আমাদের এই যে আমরা এলাম সব খুশিতে আপনারা নাকি না বেজার হয়ে গেলে অল্প খুশি না বেশি খুশি আলহামদুলিল্লাহ বলে এই যে মাদ্রাসাটা নীলটন পর্যন্ত উঠেছে ছাত্ররা বাকি আছে এতটাও যে কাজ হয়েছে খুশি তো আপনারা আলহামদুলিল্লাহ আমি এসেই দেখছিলাম যেখানটায় ছেলেগুলি আছে থাকার মতন জায়গা না ওটা আমরা আমাদের রুমের মধ্যে ঘরে দরওয়াজা জানালা বন্ধ জানালায় পর্দা দিবা তারপরে রুম হিটার তারপরে ওই গদি তার উপরে আবার কম্বল দিয়ে ওর উপরে আবার গায়ে কম্বল বিছানাটা এই ঠান্ডায় জানো শীত সাথে হয়ে গেছে ওই জন্য উপরে কম্বল বিছিয়ে দিয়ে ওর উপর ঘুমোচ্ছে
কেন? একটু আরামে ঘুমাবো বলে। ছেলেগুলিকে দেখেন জানালাটাও ফাঁকা, হুড় করে হাওয়া ঢুকছে, আহা তলায় কিছু নাই। বললো ওই ফর্ম আছে, ফর্ম তো রাত্রি ঠান্ডা উঠবে, এই ফর্ম এই শুয়ে শুয়ে এগুলো চিপে যায়। এই ফুলা আছে তো 2-4 দিন 10 দিন ব্যবহার করার পর একটু বসে বসে পাতলা হয়ে যায়, তলা থেকে ঠান্ডা ওঠে। এত কষ্ট করে বসে শুয়ে আছে থাকছে, কারণ আল্লাহর দ্বীনের ইলম নেবে বলে। আহ বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে যে দ্বীনের ইলমের জন্য বার হয়, ওই আলেমদের রাস্তায় আল্লাহর ফারিস্তারা নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এত কষ্ট ছেলেগুলো থাকার না, সেই চিন্তা ভাবনা নিয়ে আর বড় কাজে হাত দিয়ে অনেক আগিয়ে আল্লাহ করিয়েছে, সবাই মিলেই দিয়েছে। না দিলে এত সুন্দর হতো না, কেউ কম দিয়েছে কেউ বেশি দিয়েছে, কি কথা ঠিক না ভুল? একের বোঝা 10-এ লাঠি। আবার আমাদের আগামী কাজ ছাড়তে বাকি আছে, আর কিছু কর আমাদের আছে, কথা বুঝলেন? এতগুলো ভাই বাপজিরা ছেলেরা আছে, অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ তারা কবরের মধ্যে শহীদের মতন পরে পরে কাঁদতেছে। কিছু কিছু কবরস্থানে দিনের বেলা যেতে ভয় লাগে, বলেন ঠিক না ভুল? আমাদের সমাজে কিছু কিছু কবরস্থান আছে, দিনে যেতে কাঁচা সিঁড়ি ওঠে। কেন? এত আকার জঙ্গল হয়ে আছে। ওই কবরস্থানে বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে মাই মুরব্বিগুলি ওই আকার জঙ্গলে শুয়ে আছে। তাদের মুখের দিকে তাকিয়ে তারা কেবলমাত্র দুয়ার আশা, আর কিচ্ছু না। আর কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত রোগ বিমার সাধে না, কাটে না, সেই নিয়েতে রোগ বিমার অসাধে না, সেই নিয়েতে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য বলেন একটা মোটা অঙ্কের দান, কি 5,000 দিলেন কি 10,000 দিলেন, আল্লাহ দিয়েছে। কত টাকা কত জায়গায় উড়িয়ে দিলেন, বন্ধুদের নোংরা নোংরা জায়গায় ব্যয় করে দিলেন, সব জায়গায় দিলে কমে না। জাযায়ের বদলা আল্লাহ আখিরাতে মেলাবে, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 5,000 টাকা কে দিচ্ছেন একটু বলেন। এতগুলো ভাই বাপজিরা আছে, আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না যে দেন, না দিলে এত সুন্দর হতো না। সবাই মিলে দিই, আল্লাহ করিয়েছে। আবার আগামী দিনের জন্য দেন, ভালোবাসায় বলে 5,000 টাকা কে দেবে মাদ্রাসার জন্য? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে এতগুলি ভাই বাপজি যুবকেরা তরুণেরা আছে, ধনী মানুষ বেশি করে দেন। কি গরিব মানুষ, গরিব আনামতে 2,000 দিলেন, যার যেমন সমর্থন সে তেমন দেবে, যার যেমন সমর্থন দেবে। গরিব মানুষ 5,000 টাকা দেবে কে করে? গরিব আনামতে 2,000 টাকা দেন, হাত তোলে। রফিকুল মোল্লা মন্ডল বাড়ি রাজবেড়ে এই পাশে 2,000 টাকা আমার এই ভাইটা দেবে বলছে। মারহাবা বললেন না? এই ছেলেগুলো কি ছেলে রে বাবা, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভাই বাড়িতে শান্তি দান, মুরব্বিদের রুহির আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন, আল্লাহুম্মা আমিন। কি না ওই ভাইটার নাম কি? শরীফুল ভাই, এখানে বাড়ি আমার ওই শরীফুল ভাই, উনিও বলছে 2,000 টাকা দেবে। বললেন না মারহাবা? তোমরা বলো না নারাই তাকবীর। এই ছেলেটা কত দিকে ঘুরে ঘুরে দেখে, হুজুরটাকে দেখতে পারো না? হুজুরটা সামনে বসে আছে, হুজুরের দিকে তাকিয়ে তাকবীর দাও, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলো জিন্দাবাদ।